গাইস দেখেন আপনারা আমার নিজের গাছের লাউ, এত কষ্টের গাছের মধ্যে লাউ ধরছে আমার। কিন্তু আপনারা কি জানেন এই গাছের মধ্যে লাউ ধরা এতটা সহজ ছিল না। যখন গাছটার সামনে খারইয়া দিহি দুধু মরু প্রান্তর, তখন মাথার মধ্যে আইলো যে লাউ ছাড়া কেমনে ভিডিও করবো। ও সালমা একটা লাউয়ের ব্যবস্থা কর, ভিডিওতে করন লাগবো। তারপরে সালমা টিং 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 করে বাজার থেকে একটা লাউ এনে আমার সামনে ধরে বলল, আপু এই নেন আপনার লাউ। আমি বললাম কোনো আকাম তো করতেছি না, নিজের গাছের মধ্যে লাউ ফলাচ্ছি। সালমা কইলা হো আফা কোনো আকাম করতেছেন না তো। তারপরে নিজের গাছের লাউ ফলানোর জন্য লাউডারে সুন্দর করে ফাঁকা দেখে ঠুসে দিলাম। তারপরে ক্যামেরারে বললাম ও ভাই তাড়াতাড়ি সামনে আসেন। ভাইয়েরা বোনেরা দেখেন আমার গাছে লাউ ফলেছে। আজকে এই কচি লাউ দিয়ে আপনাদেরকে আমি রেসিপি করে দেখাবো। কি সুন্দর নিজের গাছের লাউ, নিজের গাছের জিনিসের স্বাদই আলাদা। চলেন আজকে আপনাদেরকে এটারে নিজের হাতে ফাইর একটা রেসিপি করে দেওয়া। ওইয়া কইরাটাই না দেখছেন নাকি সুন্দর করে লাউটা ফেরে ফেলছি। হায়রে বাইরে ভাই, একটা রেসিপি করতে গেলে নিজের গাছের লাউ ফলা নিজে কত কষ্ট। কি করতাম কন, বিদেশ আউনের আগে গাছ লাগাইছি, গাছের মধ্যে লাউ না ধরলে মনের মধ্যে একটা আফসোস থেকে যাইতো। যার কারণে তড়িঘড়ি করে বাজার থেকে একটা লাউ এনে গাছের মধ্যে ফলাইয়া সেটা দিয়ে রেসিপি করে তারপরে আমি বিদেশে এসেছি। এমনি এমনি কিন্তু বিদেশ আসি নাই, বুঝতে পারছেন তো ব্যাপারটা। ওইদিকে সালমা আবার আমার ফুরো দামে হেল্প করেছে, সালমারে সেই জন্য একটা ধন্যবাদ। তারপরে এইদিকে কয়দিন আগে দেখলাম একটা লাউয়ের ফাঁকুরা বানাইছে একজন, না লাউয়ের সব নাকি কি জানি বেড়াই বলে কোটি টিয়া কামাই লাইছে। এখন আমি তো কোটি টিয়া খরচ করে বিদেশ যাইতেছি, আবার তো কোটি টিয়া কামান লাগবে। যার কারণে লাউ দিয়া এই ভিডিওটা শুরু করলাম আর কি। দেখা যাক কয়টি আসে। সেই যে দেখেন সুন্দর করে লাউগুলারে ফালি 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 ফাত্তা ফাত্তা করে কেটে নিবেন। তারপরে এইখানে আটা ময়দা সুজি যা কিছু আছে হগল কিছুর লগে একটু কাইলা জিরা দিয়ে দিবেন। অনেকে বলে কাইলা জিরা দিলে বলে জিনিসপত্র মুচমুচা হয়, দেখা যাক কি হয় আজকে। তারপরে এখানে অল্প পরিমাণে লবণ আর এই ময় মশলাগুলা দিয়ে অল্প অল্প করে ফানি এরকম করে মিষ্টি 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 করে মিশাইতে হবে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা টেক্সচার আছে। ওই যে আমরা বেগুনি বাজি না, ওই বেগুনি বাজির মতো করে আর কি যার যার মতো করে বাজ্যা লইবেন। তারপরে মাটির চুলা কেন দাঁড়াইছি আপনারা সবাই জানেনই যে এই গ্যাসের দাম। একদমা কালকে একটা দেখাইলাম গ্যাস ছাড়া রেসিপি, আজকেরটা দেখেন আজকেরটাও গ্যাস ছাড়া রেসিপি। তারপরে এখানে সুন্দর করে বেগুনির মতো করে লাউগুলা ভাইজা ফেলতে হবে। অনেকে নিশ্চয়ই চিন্তা করতেছেন লাউটা না জানি কেমন লেদা লেদা বেদা বেদা লাগবে, খাইতে ভালো লাগবে না। বিশ্বাস করেন আপনাদের মতো আমি এরকম চিন্তা করতেছিলাম কেমন না জানি লেদা লেদা বেদা বেদা লাগবে, কিন্তু বাজার পরে খাওয়ার পরে যে রিয়েকশন আমার মাগমা ফুরাই একটা লারা সারা দিয়া লাইছিল শরীরের মধ্যে, এটা আপনি করে কইলে তো বিশ্বাস করতেন না। যে যার জায়গায় আছেন তাড়াতাড়ি বাজারের মধ্যে গিয়ে একটা লাউ লয়ে আনেন। আর যদি কেউ লাউ গাছ থাকে আমার মতো তাইলে তো কোনো কথাই নাই, নিজের গাছের লাউ দিয়া ভিডিও করবেন আমার মতো। তো যাই হোক এদিকে সুন্দর করে লাউয়ের ফাঁকুড়াগুলা নামাই ফেলছি। বিশ্বাস করেন এইটা দেখতে যতটা না অসুন্দর হইছে খাইতে ততটাই সুন্দর হইছে। মানে লাউয়ের ফাঁকুড়া এত স্বাদ হইতে পারে নরম নরম সফট সফট, না খাইলে বলতাম না। এদিকে আমার বাইতে দিন একটা সর ধরছিলাম, সরকারের দইটা সুন্দর করে চিন্তা করলাম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে এই সেই সব যাতে আমার লাউ খাইয়া প্রচন্ড পরিমাণে প্রশংসা করলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা গুড বাই। ये सब क्या देखना पड़ रहा है।